আমরা শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম নিয়ে। আমরা তার প্রশংসা করছি এবং তার মহিমা বর্ণনা করছি, যেভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত। আমরা তার সমস্ত সম্মানিত রাসূলগণের প্রতি শান্তি ও রহমতের জন্য প্রার্থনা করছি, যার মধ্যে শেষ রাসূল হলেন বরকতময় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজ নেড়ি সীমানে আপনাদের স্বাগত জানাচ্ছি সাফার মাসের নবম দিন 1446 হিজরি সনে। আজকের দিনে আমাকে সংক্ষেপে আপনাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ইন্দোনেশিয়া যাওয়ার আগে এটি আমার শেষ বক্তব্য হবে। মালয়েশিয়ায় 2 মাস ছিলাম এবং এই মাসগুলো খুবই ব্যস্ত ছিল, তাই আমি ক্লান্ত, কিন্তু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দাজ্জালের বিপদ। দাজ্জালের বিপদ সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো আর কেউ ব্যাখ্যা করতে পারেন না। দাজ্জালের বিপদ এমন যে আমাদের পক্ষে ইসলামকে হারিয়ে ফেলা খুব সহজ। একটি কলার উদাহরণ দেওয়া যাক। এতে খোসা থাকে এবং ফল থাকে। আপনি খোসা ধরে রাখতে পারেন এবং কলাটি চলে যেতে পারে। তিনি বলেছিলেন যে শেষ জামানায় ইসলামকে ধরে রাখা হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো হবে। আগামীকাল মহাযুদ্ধর পর রান্নার জন্য কয়লা এবং কাঠ ব্যবহার করতে হবে। সুতরাং ইসলামকে ধরে রাখা এতটাই কঠিন হবে। ইসলাম, কুরআন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বস্ত থাকা হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো হবে। একটি সহজ পথ থাকবে যেখানে আপনি আরামে জীবনযাপন করবেন, কিন্তু ইসলাম হারাবেন। আর যদি আপনি ইসলামকে ধরে রাখতে চান, তাহলে তা হবে কঠিন পথ। সাহিহ বুখারীতে একটি ভবিষ্যৎবাণী 4 বার পুনরাবৃত্তি করা হয়েছে যে শেষ জামানায় পুনরুত্থানের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জাহান্নামের জন্য লোকদের বের করো। এবং হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, হে আল্লাহ, তারা কতজন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দেবেন, প্রতি 1000 থেকে 999 জনকে জাহান্নামের জন্য বের করো। সাহাবায়ে কেরামরা এতে আতঙ্কিত হয়েছিলেন, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, জান্নাতের জন্য একজন তোমাদের মধ্যে থেকে হবে। অর্থাৎ এমন একদল লোক যারা সত্যকে আঁকড়ে ধরে, যারা কুরআনকে আঁকড়ে ধরে এবং যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরে, তোমরা জান্নাতে যাবে। কিন্তু এরপর তিনি বললেন যে 999 জন হবে ইয়াজুজ ও মাজুজের অনুসারী। সুতরাং এটি একটি অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ বিষয়। অথচ আমরা ইসলামের কোনো পণ্ডিতকে খুঁজে পাই না। আমাদের আলেমরা এই বিষয়ে আমাদের ব্যর্থ করেছেন। এটা দুঃখজনক, এটা দুঃখেরও অতীত, এটা করুণ। তারা বলে যে ইয়াজুজ ও মাজুজ কেবল ঈসা আলাইহিস সালাম ফিরে আসার পর এবং তিনি দাজ্জালকে হত্যা করার পরই আসবে। তখনই মানুষ ইয়াজুজ ও মাজুজকে অনুভব করবে এবং তারা এর জন্য ভয়াবহ মূল্য দেবে। কুরআনকে অনুসরণ করতে হবে, নতুন অদ্ভুত সময় নয়। প্রথমে কুরআন অধ্যয়ন করো এবং যখন তুমি কুরআন অধ্যয়ন করবে তখন তুমি হাদিসে যাও, এবং যখন একটি হাদিস কুরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন তুমি তা গ্রহণ করো। কিন্তু যখন হাদিস কুরআনের সাথে সাংঘর্ষিক হয় অথবা কুরআনের সাথে সাংঘর্ষিক মনে হয়, তখন তুমি কি করবে? তুমি কুরআনের সাথে থাকবে। কিন্তু আমরা আজ ইসলামের এমন কোনো পণ্ডিতকে খুঁজে পাই না যিনি এই উত্তরটি দেন। যদি তুমি কুরআনের সাথে থাকো, তাহলে তুমি জানতে পারবে। আমার কাছে আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করার সময় নেই। ইয়াজুজ ও মাজুজ ইতোমধ্যে বিশ্বে মুক্তি পেয়েছে। তারাই আজ বিশ্বের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। তারা আধুনিক পশ্চিমা সভ্যতায় ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, তারা ইসরায়েলে ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, এবং তারা ক্ষমতা ব্যবহার করে অত্যাচার করছে, তারা ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করছে, এবং তারা ক্ষমতা ব্যবহার করে ধ্বংস করছে। ইয়াজুজ ও মাজুজের দ্বারা সৃষ্ট বিপদ এমন যে যদি তুমি তাদের অনুসরণ করো, তাহলে তুমি একটি বৈশ্বিক সমাজের অংশ হয়ে যাবে। বৈশ্বিক সমাজ যেখানে সমস্ত মানবজাতি একত্রিত হয়ে একটি জীবনযাপন পদ্ধতি অনুসরণ করে। অনেক বছর আগে আমি এটাকে ব্লু জিন্স জামাত বলতাম। আপনারা কি শুনেছেন ব্লু জিন্স জামাত? কারণ যখন আমি শিশু ছিলাম তখন শ্রমিকদের জন্য নীল কাপড় ছিল, আর যখন আমি কিশোর ছিলাম তখন ব্লু জিন্স এলো। এটা কিশোরদের জন্য ফ্যাশনের প্রতীক হয়ে উঠল। কিন্তু একদিন আকাশ ভেঙে পড়ল, কারণ আমরা আমাদের বোনদেরও জিন্স পরতে দেখলাম। একটি মেয়ে জিন্স পরছে, পৃথিবী নিচে নেমে যাচ্ছে। এরপর আমরা বাবা মাকেও ব্লু জিন্স পরতে দেখলাম। এরপর আমরা পাদরীদের ব্লু জিন্স পরতে দেখলাম। পণ্ডিত ব্লু জিন্স পরছে, মৌলানা ব্লু জিন্স পরছে, আরবরা ব্লু জিন্স পরছে, চীনেরা ব্লু জিন্স পরছে এবং আফ্রিকানরা ব্লু জিন্স পরছে। এবং আমরা বললাম এটা দুর্ঘটনা করে হতে পারে না। যারা ভাবতে পারে এবং যারা পারে না, তাদের মধ্যে পার্থক্য আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি তাদের উপর একটি অভিশাপ চাপিয়ে দেন যারা চিন্তা করে না। এটা কুরআনে আছে। সুতরাং যখন তুমি সমস্ত মানবজাতিকে ব্লু জিন্স পরতে দেখছো এবং তুমি সমস্ত মানবজাতিকে কেন্টাকি ফ্রাইড চিকেন খেতে দেখছো এবং সমস্ত মানবজাতি একই জীবনযাপন করতে দেখছো, তখন তুমি জানবে যে এটাই বৈশ্বিক সমাজ এবং তারা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করছে না। তারা ইয়াজুজ ও মাজুজকে অনুসরণ করছে এবং এটি বিপদের দিকে নিয়ে যাচ্ছে। আর এই কারণেই কুরআনের সূরা কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুবকদের কথা বলেছেন যাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান ছিল। এরা সেই যুবকরা যারা একটি ধর্মহীন বিশ্বের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমান বৃদ্ধি করেছিলেন। কিন্তু যখনই তুমি সত্যের জন্য রুখে দাঁড়াবে, তুমি জনপ্রিয় হবে না। হ্যাঁ, আমি জানি এটাই আমার ভাগ্য, আমাকে কোনো প্রশংসা করার অনুমতি নেই। যখনই তুমি সত্যের জন্য দাঁড়াবে, মানুষ তোমার পিছু নেবে। যখন তারা পালিয়ে গেছিল, তখন তাদের কি উত্তর দেওয়া হয়েছিল? তারা একটি গুহার দিকে গিয়েছিল, এটাই তারা করেছিল। তারা গুহার দিকে যাচ্ছিল যখন তারা গুহায় থামল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘুম পাড়িয়ে দিলেন। এবং তারা ৩০০ বছর ঘুমিয়েছিলেন। কেন ৩০০ বছর? কারণ তারা একটি ধর্মহীন বিশ্বে বাস করছিল এবং ধর্মহীন বিশ্ব বছর গণনা করার জন্য চাঁদ ব্যবহার করে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের চাঁদ দিয়েছি বছর গণনা করতে এবং সময় পরিমাপ করতে। কিন্তু না, এই ধর্মহীন বিশ্ব বলল, আমরা চাঁদ ব্যবহার করব না। তাই তারা ৩০০ বছর ঘুমিয়েছিলেন। কিন্তু এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তিনি আরও কিছু যোগ করেছেন। কত? কত? ইংরেজিতে কত? এই কিছু বলো, নইলে আমি আমার বক্তব্য বন্ধ করছি। তারা ৩০০ বছর ঘুমিয়েছিলেন, কিন্তু তারপর তারা আরও কিছু যোগ করেছিলেন। কত? কত ছিল, তাই না? তারা ৩০০ বছর ঘুমিয়েছিলেন, কিন্তু সে কি বলল? যুবক, ৩০০ বছর ধরে। কিন্তু তারা মাত্র কয়েকদিন ঘুমিয়েছিলেন, এটাই সে বলল। এখন আমরা সেখানে পৌঁছাইনি। তারা ৩০০ বছর ঘুমিয়েছিলেন, তাই না? এবং তারা ৩০০-র সাথে ৯ যোগ করেছিল। কেন? কেন ৩০০-র সাথে ৯ যোগ করা হয়েছিল? উত্তর, যখন তুমি চাঁদ ব্যবহার করে বছর গণনা করবে, তখন তা ৩০০ হবে না, তা ৩০৯ হবে। এবং এটি সময়ের দুর্নীতির দিকে ইঙ্গিত করে, যেটি ঘটবে। আমি আমার বক্তব্য শুরু করেছিলাম এটা বলে যে আজকে শাফান মাসের ৯ম দিন। আমি কি বলিনি আজ ৯ তারিখ? আমি সময় সম্পর্কে কিছু বলিনি। আমি জানি এটি শাফার মাসের ৯ম দিন। এবং যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত সময় পদ্ধতির সাথে বিশ্বস্ত সামঞ্জস্য রেখে জীবনযাপন করো, তাহলে তুমি দাজ্জালের কাছে যাবে না। সুতরাং এরপর তারা কি করল? যখন তারা ঘুম থেকে উঠল, তারা ক্ষুধার্ত ছিল। তাই তারা কাউকে খাবার কেনার জন্য পাঠালো এবং তাকে বলল, যাও সেই খাবারটি খুঁজে বের করো যেটা পরিষ্কার আর পবিত্র, এবং রৌপ্য মুদ্রা নিয়ে যাও। এখন এটা কেমন ধরনের মুদ্রা ছিল? এটা কেমন ধরনের মুদ্রা ছিল যে ৩০০ বছর পরেও তুমি সেই টাকা ব্যবহার করে রুটি কিনতে পারবে? রৌপ্য মুদ্রা, তাই না? রৌপ্য মুদ্রা। আমি মালয়েশিয়ায় ৫ বছর ছিলাম, আর প্রায় ৮ বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, তখন কিছু দিনার কেনার সিদ্ধান্ত নিলাম এবং আমি বললাম এটা গুরুত্বপূর্ণ দিনার কেনা। আমি ১৫-১৬ রিঙ্গিত দিয়ে কিনেছিলাম। আজ আমি ফিরে এসেছি। রিঙ্গিত কি আরও ব্যয়বহুল হচ্ছে, না আপনাদের টাকার মূল্য কমে যাচ্ছে? কোনটা? কোনটা? আপনার টাকার মূল্য কমে যাচ্ছে, কিন্তু কুরআনের টাকা ৩০০ বছর ধরে মূল্য ধরে রাখতে পারে এবং এখনও খাবার কিনতে পারে। সুতরাং এই টাকার সাথে কিছু ভুল আছে। এটাকে বলা হয় মূল্যের ভাণ্ডার, এবং কুরআনের টাকা মূল্য ধরে রাখতে পারে। তাই যদি তুমি কিনে থাকতে, আমার একজন অতিথি ২ রাত আগে আমাকে দেখতে এসেছিলেন, কিন্তু তিনি রাত ৯টায় এসেছিলেন এবং রাত ১১টায় চলে গিয়েছিলেন, এবং আমাকে তাকে বলতে হয়েছিল রাত ১১টায় আমি ঘুমাতে চাই। কিন্তু তিনি কি করলেন? তিনি বললেন, ধন্যবাদ, কারণ তোমার কারণে ১০ বছর আগে আমি দিনার কিনেছিলাম। এবং তিনি বললেন, যখন আমি দিনার কিনেছিলাম তখন আমি শায়েখের জন্যে ৪,০০০ রিঙ্গিত দিয়েছিলাম, আজ তিনি ৫০,০০০। তাই তিনি আমাকে ধন্যবাদ জানালেন, কারণ তার টাকা দিনারে রাখা হয়েছিল, এবং যদি তিনি রিঙ্গিতে রাখতেন তাহলে তার মূল্য কমে যেত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের সূরা কাহাফে আমাদের এটাই বলছেন। কিন্তু আমাকে ক্ষমা করুন, আমার মনে হয় না আপনার প্রধানমন্ত্রী এই কুরআন সম্পর্কে জানেন। আমার মনে হয় না আপনার প্রধানমন্ত্রী কুরআন সম্পর্কে জানেন। কাউকে আপনার প্রধানমন্ত্রীকে কুরআন শেখাতে হবে, যদিও তিনি একজন মহান ইসলামিক নেতা হওয়ার কথা। আমার মনে হয় ডক্টর মাহাথিরের সম্ভবত আপনার প্রধানমন্ত্রীর চেয়ে কুরআন সম্পর্কে কিছুটা বেশি জ্ঞান আছে, যদিও তিনি কুরআনের পণ্ডিত নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা কাহাফে কথা বলেছেন, এবং তিনি আমাদের এমন একজন লোকের কথা বলেছেন যার অন্তরে ঈমান ছিল এবং তার ২টি এতিম ছেলে ছিল, এবং তিনি তার সন্তানেদের জন্য কিছু সম্পদ রেখে যেতে চেয়েছিলেন যখন তিনি মারা যাবেন। অনুমান করুন তিনি কি করলেন? সূরা কাহাফে তিনি একটি গর্ত খুঁড়লেন, তিনি টাকা পুঁতে রাখলেন, এবং তারপর তিনি একটি দেয়াল তৈরি করলেন। আপনি আপনার মাথা নাড়ছেন না, জানো আপনি এই কথা প্রথমবার শুনছেন। হয় আপনি কুরআন অধ্যয়ন করছেন না, নয়তো আপনি ইংরেজি বুঝতে পারছেন না, দুটোর একটা। আমি এটার সাথে অভ্যস্ত নই। আমি মানুষের মাথা নাড়ানো দেখতে অভ্যস্ত, কারণ আপনি জানেন আমি কি বলছি। আপনি কি রিঙ্গিত নিয়ে মাটিতে পুঁতে রাখতে পারবেন? না, এটা ১ সপ্তাহও টিকবে না, পোকা খেয়ে ফেলবে। সুতরাং কোরআন আমাদের বলছে টাকা কি? টাকা এমন কিছু যা তুমি একটি গর্ত খুঁড়ে পুঁতে রাখতে পারবে এবং তা মাটিতে থাকবে, সেটাই টাকা। ইসরাঈরা হযরত শমূয়েল আলাইহিস সালামে জিজ্ঞাসা করেছিল, তার নাম কুরআনে নেই, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন যাতে তিনি আমাদের নেতৃত্ব দেবেন। সুতরাং তিনি বললেন, আমরা তাকে গ্রহণ করি। তার কাছে কত টাকা আছে? তার কাছে ১ কিলোগ্রামও টাকা নেই, যা কুরআনে আছে। কিন্তু তারা কিলোগ্রাম ব্যবহার করত না, তারা সাহা ব্যবহার করত।
সুতরাং যদি আপনার মাথায় শুধু চীনাবাদাম না থাকে তাহলে আপনি জানবেন যে কুরআনে টাকার ওজন মূল্য রয়েছে। টাকার মূল্য ওজনের ওপর ভিত্তি করে। আপনি কি রিঙ্গিত নিয়ে ওজন মাপতে পারবেন? না। সুতরাং কুরআনে টাকা হলো দিরহাম এবং দিনার। কুরআনে আছে, কিন্তু ব্যাংক নেগারের গভর্নর জানেন না যে দিরহাম কুরআনে আছে। কিন্তু ব্যাংক নেগারের গভর্নর জানেন না যে শেষ জিনিস যা তারা অধ্যয়ন করে তা হলো কুরআন। আপনার নেতারা এবং তারাই আপনার জীবনের নিয়ন্ত্রণ গ্রহণ করে, এবং তারা আপনাকেই জাল টাকা দেয়, এবং এই জাল টাকা টিকবে না। এটি ইউরোপকে ধনী করেছে, ভীষণ ধনী। এবং বিশ্বের দরিদ্ররা আজ এত দরিদ্র যে আপনাকে মূল্য নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। যদি আপনি অত্যাবশ্যকীয় জিনিসের জন্য মূল্য নিয়ন্ত্রণ আরোপ না করেন, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে এবং রক্তক্ষয়ী বিপ্লব হবে। একজন লোক নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, জিনিসপত্রের দাম খুব বেশি, মূল্য নিয়ন্ত্রণ আরোপ করুন। তিনি বললেন না। লোকটি দ্বিতীয়বার এলো, সে তৃতীয়বার এলো, মূল্য নিয়ন্ত্রণ আরোপ করুন, দাম খুব বেশি। তিনি বললেন না। কিন্তু আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি যাতে তিনি দাম কমান। সুতরাং ইসলামের বাজার একটি স্বাধীন এবং ন্যায্য বাজার। সরকার বাজারে হস্তক্ষেপ করে মূল্য নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। মালয়েশিয়া সরকার এটাই করেছে, এবং তারা বলছে যে তারা ইসলামকে অনুসরণ করছে। জ্ঞান কোথায় গেল? তারা শুধু দরিদ্রদের হিংসা বিপ্লব থেকে বিরত রাখতে মূল্য নিয়ন্ত্রণ আরোপ করে না। যেমন বাংলাদেশে তারা সর্বনিম্ন মজুরি আইনও আরোপ করে। সর্বনিম্ন মজুরি আইন যেখানে বাজার মজুরি নির্ধারণ করে। সর্বনিম্ন মজুরি আইন আরোপ করার কারণ হল বাজার ইয়াজুজ এবং মাজুজ দ্বারা এত দুর্নীতিগ্রস্ত যে যদি আপনি সর্বনিম্ন মজুরি আইন আরোপ না করেন, তাহলে আপনার পরিণতি এরকম হবে, আপনার পরিণতি এরকম হবে। সুতরাং এই কারণেই সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্যে, যাতে ধনীরা আরও সম্পদ জমা করতে পারে, আপনাকে সর্বনিম্ন মজুরি আরোপ করতে হবে। আমি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিলাম এবং আমি ফুড কোর্টে গেছিলাম। প্রতিটি দোকানেই একটি চিহ্ন ছিল ক্যাশলেস পেমেন্টের জন্য প্রস্তুতি, এবং আমি সেটা দেখেছিলাম এবং আমার হৃদয় কেঁপে উঠল। কিন্তু মালয়েশিয়ার লোকেরা এতে কোনো ভুল দেখল না, কেউই চিন্তিত ছিল না, বরং সবাই একটি নতুন ক্যাশলেস যুগে স্বাগত জানাচ্ছিল, এবং এটা প্রগতি। আজকের দিনে আমাদের অজ্ঞতার এটাই অবস্থা। কাগজের টাকা চলে যাচ্ছে, রিঙ্গেট চলে যাচ্ছে, মার্কিন ডলার চলে যাচ্ছে, তাদের আর এর প্রয়োজন নেই। এবং আগামী দিনে শুধু একটি মুদ্রা থাকবে, পুরো বিশ্বের জন্য একটি মুদ্রা, এবং আমাদের শত্রুদের দ্বারা নিয়ন্ত্রিত। এবং যখন সেটা আসবে, তখন হাতে ধরে রাখার মতো আর কোনো টাকা থাকবে না। বিশ্বের সমস্ত টাকা ইলেকট্রনিক, এবং আজকের দিনে আমাদের যে ভেড়া এবং গবাদি পশুরা আছে, তারা যা আসছে তা পাওয়ার যোগ্য, তার এটার যোগ্য, কারণ তারা আর চিন্তা করে না এটা দাসত্ব আসছে। যদি আপনি সীমা অতিক্রম করেন এবং তাদের মান্য না করেন, তাহলে তারা আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। আপনার কাছে কোনো টাকা থাকবে না, আপনি সারাদিন তারিখও কিনতে পারবেন না। তারা আপনার টাকা জব্দ করবে, আপনি কিছু করতে পারবেন না, আপনার কাছে কোনো টাকা নেই। সুতরাং বেঁচে থাকার জন্য আপনাকে তাদের প্রত্যেকটা তালে নাচতে হবে। সেটাই 999 জাহান্নামে যাচ্ছে, এবং আমি কেবল একজনকে শেখাতে এসেছি, হাজারের মধ্যে সেই একজন যার হৃদয় সত্যের জন্য আকাঙ্ক্ষা করে। সেই একজনকে আমি শেখাতে এসেছি যে যদি তোমাকে বেঁচে থাকতে হয়, তোমার টাকা অ্যাকাউন্ট থেকে বের করে নাও। আমার বন্ধু 10 বছর আগে যা করেছিল তা করো। সে দিনার কিনেছিল এবং দিরহাম কিনেছিল, এবং সে আমার হোটেলে এসেছিল 10 বছর আগে যা করেছিল তার জন্য আমাকে ধন্যবাদ জানাতে। ঠিক আছে, আমার কাছে দিনার কেনার টাকা ছিল না, কিন্তু আমি কিছু দিরহাম কিনেছিলাম, এবং আজকে আমি যে দিরহাম কিনেছিলাম 16 দিয়ে, এখন 40 রিঙ্গিত। এবং যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে তোমাকে এমন একটি বাজার তৈরি করতে হবে যেখানে তুমি রৌপ্য শিক্ষা ব্যবহার করে কিনতে এবং বিক্রি করতে পারবে। আপনি কি সেটা শহরে করতে পারবেন? না, পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে। একমাত্র যেখানে আপনি বাজার তৈরি করতে পারবেন, যেখানে আপনি হালাল টাকা ব্যবহার করবেন, হারাম টাকা নয়, তা হলো দিনার এবং দিরহাম। এবং যদি তারা আপনার জন্য শহরে আসে, তাহলে আপনাকে পাহাড়ে যেতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছিলেন, ইসলামকে ধরে রাখা হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো হবে। আমি চাই আপনারা আমার লেখা বইগুলো পড়ুন। আমার কাছে সোনার বই আছে, এবং এটা খুব ভালো বই। আমি এই অন্তর্দৃষ্টি দিয়েছিলাম প্রায় 10-15 বছর আগে। প্রধানমন্ত্রীর সচিবালয়ের মুদ্রা এবং আর্থিক বিষয়ক ডিরেক্টর, তার নাম হল ডক্টর আনসারি হাসান। তিনি সেই বক্তৃতায় উপস্থিত ছিলেন, তিনি চেয়ারম্যান ছিলেন, এবং বক্তৃতাটা এশার পর হয়েছিল, যখন আমি ইসলামের সোনা এবং রৌপ্য এবং মুদ্রার ভবিষ্যৎ নিয়ে সেই বক্তৃতা শেষ করেছিলাম 15 বছর আগে। তিনি আমাকে বলেছিলেন, আমি আপনাকে এই বক্তৃতাটা লিখে দিতে বলবো যাতে আমরা এটা প্রকাশ করতে পারি। এইভাবেই সেই বক্তৃতাটা লেখা হয়েছিল। সুতরাং সেই বইটা পড়ুন এবং দাজ্জালের বিপদ সম্পর্কে কিছুটা বোঝার চেষ্টা করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের চিন্তা করার জন্য মন দিয়েছেন, যুক্তিসঙ্গত ক্ষমতা দিয়েছেন, এবং যদি আমরা এটা ব্যবহার না করি তাহলে আমাদের উপর আল্লাহর অভিশাপ। আমরা প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দাজ্জালের বিপদ থেকে রক্ষা করেন। আপনাকে ধন্যবাদ। আমি কেবল আপনাকে পুরুষদের কাছে আজকের সমাজের কথা প্রশ্ন করতে চাই। সমাজে কি এমন কোনো ভবিষ্যৎবাণী বা কুরআনে এমন কিছু উল্লেখ আছে যা এই সমাজের কথা বলে? কুরআন কি আমাদের ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে কিছু বলেন? না। আমি যা বলতে চাইছি তা হলো আজকের সমাজের পরিপ্রেক্ষিতে ইয়াজুজ এবং মাজুজকে সমাজ হিসেবে গণ্য করা হয়। যদি আপনি আমাকে 1 ঘন্টা সময় দেন তাহলে হ্যাঁ, আমি আপনাকে উত্তর দিতে পারি। আমি কেবলই ইয়াজুজ এবং মাজুজের কথা বলি। আমার একটি বই আছে এবং আমি 25 বছর ধরে ইয়াজুজ এবং মাজুজ নিয়ে বক্তৃতা দিয়ে আসছি, আপনার জন্মেরও আগে, এবং সমস্ত বক্তৃতা ইন্টারনেটে আছে। সুতরাং আপনার কিছু হোমওয়ার্ক আছে, ঠিক আছে? আমাকে খাবার রান্না করে আপনার টেবিলে রাখতে এবং আপনাকে এসে বসতে বলার আশা করবেন না। না, আপনাকে নিজের চেষ্টা করতে হবে। সুতরাং আমি ইয়াজুজ এবং মাজুজ নিয়ে আজ সন্ধ্যায় আর কথা বলবো না। ঠিক আছে, আমি ইয়াজুজ ও মাজুজের বিষয় নিয়ে 20-25 বছর ধরে বক্তৃতা দিচ্ছি এবং শেখাচ্ছি, কিন্তু সবাই আমাকে প্রত্যাখ্যান করে। তারা সবাই আমাকে প্রত্যাখ্যান করে। হ্যাঁ, এবং এটা আমার জন্য খুব কঠিন। শ্রোতা, আমি এই শ্রোতাদের সাথে অভ্যস্ত নই। হয় তারা ইংরেজি বুঝতে পারছে না, নয়তো তারা কোরআন একেবারেই অধ্যয়ন করেনি, কারণ আমি আমার বক্তব্য থেকে আপনার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। আর কোনো প্রশ্ন আছে? জনাব শায়েখ, যদি আপনি আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দেন, এটা তাদের সচেতনতার জন্য এবং তাদের জ্ঞানের জন্য। আপনি কি আমাদের সাথে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজরত জিব্রাইল আলাইহিস সালামের কথোপকথনটি ভাগ করতে পারেন? হজরত জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে এসেছিলেন এবং তাকে দাজ্জালের আবির্ভাবের সময়রেখা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন এবং তার কথাগুলো ছিল যে যখন জেরুজালেম বিশ্বে মঞ্চস্থ হবে, সেই সময়ে মদিনা সম্পূর্ণভাবে জনশূন্য হবে, বিশ্বের কোনো বিষয়েই কোনো ভূমিকা থাকবে না। যখন এই দুটি জিনিস ঘটবে, জেরুজালেম এত উঁচুতে এবং মদিনা এত নিচুতে, তখন পরবর্তী ঘটনা হবে মালহামা বা আর্মাগেডেন, মহাযুদ্ধ। এবং অন্য একটি হাদিসে আমাদের বলা হয়েছে যে সেই যুদ্ধে প্রতি 100 জন যোদ্ধার মধ্যে 99 জন নিহত হবে। সুতরাং এটি অবশ্যই ব্যাপক ধ্বংসযজ্ঞের অস্ত্র ব্যবহার করে একটি যুদ্ধ হতে হবে। এরপর তিনি বললেন, মহাযুদ্ধের 7 মাস বা 7 বছর পর পরবর্তী ঘটনা হবে একটি মুসলিম সেনাবাহিনী যা কনস্ট্যান্টিনোপল জয় করবে। কিন্তু কেউ চাইতো না যে আমরা এটা জানতাম। তাই তারা কি করল? তারা শহরের নাম পরিবর্তন করল। তারা এর নাম কনস্ট্যান্টিনোপল রাখেনি। তারা যে নামটি বেছে নিয়েছিল সেটা হলো ইস্তাম্বুল। কিন্তু অনুমান করুন আমি তাদের কি বললাম? দূর হও, তোমরা আমাকে আটকাতে পারবে না। আমি একটি বই লিখেছি এবং আমি বইটির শিরোনাম পড়লাম, কোরআনে কনস্ট্যান্টিনোপল। আমি জেদ করলাম। আমি বললাম তিনি সেই নামটি ব্যবহার করেছিলেন। সুতরাং সেই নামটি ব্যবহার করা জেদ করা এবং নবীর ব্যবহৃত নাম পরিবর্তন করা মন্দ কাজ। কিন্তু তুরস্কের লোকেরা সত্য শুনতে চায় না। না, তুরস্ক তুরস্ককে পূজা করে না, তুরস্ক তুরস্ককে পূজা করে। সুতরাং মহাযুদ্ধের পর পরবর্তী ঘটনা হল কনস্ট্যান্টিনোপল বিজয়। মুসলিম সেনাবাহিনী কেন কনস্ট্যান্টিনোপল জয় করবে যখন আমরা জেরুজালেমকে মুক্ত করতে চাই? উত্তর, কারণ উসমানীয় সাম্রাজ্য অত্যন্ত বড় ভুল কাজ করেছিল এবং আমাদের সেগুলোকে সংশোধন করতে হবে ঈসা আলাইহিসসালামের অনুসারী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের মধ্যে একটি জোট তৈরি করার জন্য। এই জোট ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ না আমরা উসমানীয় সাম্রাজ্যের দ্বারা সংগঠিত ভুলগুলো সংশোধন করি। আমার বই কোরআনে কনস্ট্যান্টিনোপল পড়ুন। উসমানীয় সাম্রাজ্যের একটি বড় ভুল ছিল আয়া সুফিয়াকে, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খ্রিস্টান ক্যাথেড্রাল, তাকে মসজিদে রূপান্তরিত করা। এটা অসম্মানজনক ছিল, এটা লজ্জাজনক ছিল, এটা পাপ ছিল। তবুও আমাদের লোকেরা হাততালি দিচ্ছিল যখন এরদোগান আবার আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করল। এটা কেমন ধরনের জ্ঞান? তারা দ্বিতীয়বারের মতো আয়া সোফিয়াকে একটি খ্রিস্টান ক্যাথেড্রালকে মসজিদে রূপান্তরিত করল। কিন্তু যখন মুসলিম সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল জয় করবে, তখন আমরা আয়া সোফিয়াকে তাদের কাছে ফিরিয়ে দেব। ফেব্রুয়ারিতে আমি মস্কোতে একটি সম্মেলনে গিয়েছিলাম, রাশিয়ান জনগণের দ্বারা আয়োজিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন। বিশ্বজুড়ে থেকে 350 জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাছাই করা হয়েছিল 130টি দেশ থেকে, এবং আমি ছিলাম একমাত্র ইসলামিক পণ্ডিত যাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। না, শায়েখ তারা আমাকে মঞ্চে বসিয়েছিল এবং আমি তৃতীয় বক্তা ছিলাম। তারা আমাকে সম্মেলনে খুব উঁচু প্রোফাইল দিয়েছিল। রাশিয়া আমার পাণ্ডিত্যকে প্রশংসা করে, আমার লোকেরা করে না।
যখন সম্মেলন শেষ হলো, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, যিনি আজ বিশ্বের সেরা পররাষ্ট্রমন্ত্রী লাভরভ, তিনি আমাদের তার সাথে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন। কয়েকজন, মনে হয় 1 ডজন, আমাদের মধ্যে বেশি নয়, এবং আমি তাদের মধ্যে একজন ছিলাম যাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং তিনি আমাদের সাথে 2 ঘন্টা কাটিয়েছিলেন, এবং সেই 2 ঘন্টার মধ্যে কেবল রাজনীতি এবং অর্থনীতি ছিল। কিন্তু এরপর আমি বিষয়টি পরিবর্তন করলাম। আমি বললাম, চলুন কোরআন সম্পর্কে কথা বলি। এবং যখন আমি বিষয়টি পরিবর্তন করলাম, সবকিছু নীরব হয়ে গেল। মন্ত্রী এখন খুব গম্ভীর। এবং যখন আমি তাকে বললাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল জয় করবে, তখন তিনি আমাকে থামিয়ে দিলেন। তিনি বললেন, আমি আপনাকে বলতে চাই যে আমি খুশি যে নামটি কনস্ট্যান্টিনোপল। এরপর আমি তাকে বলতে শুরু করলাম যে কেন মুসলিম সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল জয় করবে। কারণ যখন আমরা কনস্ট্যান্টিনোপল জয় করব, তখন আমরা আয়া সোফিয়াকে আপনাদের ফিরিয়ে দেব। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি আগে কখনো এমন কথা শোনেননি। এটা সময়রেখা। এবং এরপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কনস্ট্যান্টিনোপল বিজয়ের পর পরবর্তী ঘটনা হলো দাজ্জাল এর আগে প্রত্যক্ষভাবে আবির্ভূত হবে না। এটা একটা ছায়া। আপনি ইতিহাস জুড়ে একটা ছায়া দেখতে পাবেন, এবং ছায়ার 3টি অংশ থাকবে, এবং যখন ছায়ার 3টি অংশ শেষ হবে, তখন ছায়া অদৃশ্য হয়ে যাবে, এবং তখন আপনি দাজ্জালকে ব্যক্তিগতভাবে দেখতে পাবেন, এবং সে একজন মানুষ হবেন, সে একজন ইহুদি হবেন, সে একজন যুবক হবেন, সে শক্তিশালী হবেন, এবং তার সাইড বার্ন থাকবে যা তাওরাত ইহুদিদের জন্য বাধ্যতামূলক করে। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস। ঠিক আছে, আমার মনে হয় আজ আমাদের যথেষ্ট হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ।